with the world in the hand. Pop that shit, let it clap, let it clap. Ride this beat while you feel my love. Random cheese, let me see that hoe. Shake that ass like you out of control. Suck that thing till you focus more. লাস্ট এপিসোডে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম ডলফিন শো। সো ডলফিন শো শেষ করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চারগুলো এক্সপ্লোর করার জন্য। প্রথমে আমরা লাঞ্চ করে নেব, কারণ এখন দুপুর প্রায় 2:30-3টা বেজে গিয়েছে। লাঞ্চে ছিল আমাদের বার্গার এবং চিপস। তো একটা বার্গারের দামই ছিল 950 লিরা। যাই হোক, দুজন মিলে আমরা ভাগ করে একটা বার্গার লাঞ্চ হিসেবে করে নেব। লাঞ্চ করতে করতে আমি দেখতে পাইলাম যে প্লেনের রাইড হচ্ছে। সো ভাবলাম যে ঠিক আছে, একটা রাইড দেওয়াই যায়। আমি এসব রাইডে অনেক ভয় পাই, তারপর একটু সাহস করে করতে গিয়ে আমার অবস্থা। ভয়ে আতঙ্কিত হয়ে আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম এবং পরবর্তী ডেস্টিনেশন ছিল আমাদের ল্যান্ড অফ লাফটার, মাশা অ্যান্ড দ্য বিয়ার। চলুন আপনাদেরকে নিয়ে আমরা একটু দ্য ল্যান্ড অফ লাফটারটা ঘুরে আসি। এটাই 5D, এটাই 5D। আসলে আমি হুদায় 5D করতেছিলাম, এটা মূলত 5D না। 5D আমাদের পরবর্তী এক্সপ্লোরে থাকবে। পরবর্তী অ্যাডভেঞ্চারের যে এক্সপ্লোরেশনটা সেটা হচ্ছে 5D। তো এটা আপাতত আমাদের জাস্ট ল্যান্ড অফ লাফটারেরই একটা পার্ট। রূপকথা রাজ্যে ওয়াও, হ্যালো। Oh God. Wow. This is beautiful. Snowman. Barbie! Oh, she's riding! Huh? Going another adventure? Be ready for it? Woo! Something is snowman, penguin. Oh. This is the Voinko snow. What is it? Oh no! Look! Look! Oh my God! Yeah. Oh my God! Look at them! Polar bear! Polar bear! Oh, they are dancing, king and queen! You got stuck in it. And done. Okay. যদিও আমি ভাবছি এখানেই ডান, কিন্তু সামনে আরো অনেক কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। এটা হচ্ছে মূলত রেইনি সিজন। ইটস অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ রেইনি সিজন অ্যান্ড দ্য সামার। এতক্ষণ আপনারা যেটাই দেখে আসছেন, আমরা পিছন থেকে যত কিছু দেখে আসছি, এগুলো হচ্ছিল এক একটা সিজনের যে এখানের কি অবস্থা হয় বা এই ল্যান্ডটার সিজনে কেমন পরিবর্তন হয় সেগুলোর এক একটা পার্ট ছিল। Yeah, this is the final one. It's rainy season. Frog, yeah. Oh, the fisherman. What the frog is doing, yeah. জায়গাটা এত সুন্দর ছিল বলার বাইরে। নিজের চোখে না দেখলে আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না যে মানে একটা জায়গা কতটা সুন্দর করে আসলে সাজানো যায়। Look at that.
Baby's clothes. Squirrel. Look at them. এখানে মূলত যে সামারের জামা কাপড় বাইরে দেওয়া হয় তারই একটা পার্ট তুলে ধরা হয়েছে। I think there should be another fantasy. Look at the beer. Yeah. এখন আমরা যাচ্ছি তাদের ক্লাবে। Oh yeah, the dancing club. Dog. জঙ্গলেও ডান্সিং ক্লাব থাকে, What are you ঠিক আছে? doing, dog? আপনারা যখন জঙ্গলে যাবেন অবশ্যই ডান্সিং ক্লাবটার খোঁজ করবেন। There is a band. Look at him. ছবি তুলতেছে আমাদের। চিজ, এখানে আমাদের ছবি তুলবে নাকি? চিজ দিতে হবে ভাইয়া। He's having fish. এখানে ছবি মানে তুলবে না, তুললো। চিজ দিও। Cheese কোথা থেকে দেবে? স্মাইল প্লিজ। এতটুকুই ছিল এখানের পার্ট বা এখানের অ্যাডভেঞ্চার। তো অনেক ভালো লাগলো, মানে ভিতরে যতটুকু দেখা এন্টারটেনমেন্ট আসলে যতটুকু মোবাইলে দেখে করা যায় তার সাথে যখন রিয়েলে দেখবেন আপনি অনেক অনেক বেশি আপনি এন্টারটেন হবেন। End of the journey. Ta-dan, dan, ta-da. চলেন এবার আমরা আপনাদেরকে পরবর্তী এক্সপ্লোরেশনে নিয়ে যাই। সো আমাদের পরবর্তী এক্সপ্লোরটা হলো মেরিন ফোর্স। এইখানে আমরা যাব এবং আমরা একটা বোট হায়ার করব। আমাদের বোট থেকে আমরা আমাদের আশেপাশে যতগুলো বোট আছে আমরা ওই বোটগুলোকে অ্যাটাক করব। চলুন আমরা অ্যাটাকিং সিনটা দেখে আসি। শত্রু ইজ কামিং, সো উই আর রেডি ফর ফাইটিং। ব্যাপারটা অনেক মজার ছিল, এনজয় করতেছিলাম আসলে পুরো রাইডটা, যে একে অপরকে আক্রমণ করতেছিলাম, অ্যাটাক করতেছিলাম। ইট ওয়াজ টু মাচ ফান। এই ফান শেষ করে আমরা সামনের দিকে আগাইলাম। যাইতে যাইতে কিছু মানুষ আমাকে ওয়েলকাম করছে। সো আসলে ওয়েলকামটা ছিল যে তারা আমার সাথে ডান্স করবে, সো আমিও ডান্স করার জন্য রেডি। ইয়ে, লেটস ডান্স। ডান্স শেষ, এবার আমরা কার্টুনের দুনিয়াতে চলে যাব। এই কার্টুনগুলো যখন আমরা ছোটোবেলায় দেখতাম তখন মনে হতো যে যদি কখনো এই কার্টুনের শহরে যেতে পারতাম বা এই কার্টুনগুলোর মতো নিজেকে ফিল করতে চাইতাম আর কি। তো আজকে চলে আসলাম আমরা সেই অনাকাঙ্ক্ষিত কার্টুনের দুনিয়ায়। চলুন ঘুরে দেখা যাক এই কার্টুনের দুনিয়াতে কি কি আছে আসলে। এই থিমটা যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত সমুদ্রের নিচে একটা থিম ওরা ক্রিয়েট করছে। তো জায়গাটা দেখতে অনেক সুন্দর খুবই, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা খুবই রিয়েলিস্টিক দেখতে। কার্টুন নিয়ে যেই কথা বলছিলাম, এই কার্টুনটা মেন ক্যারেক্টারটা হচ্ছে একটা স্পঞ্জ। স্পঞ্জের কাহিনী হচ্ছে আমরা যখন থালা বাসন ধুয়ে স্পঞ্জটাকে ফেলে দিই এবং স্পঞ্জটাকে যখন ডিসপোজ করা হয় তো সেটা নর্মালি সমুদ্রের নিচেই চলে যায়। তো সমুদ্রের নিচে ওর কিভাবে থাকা বা ওর অনেকগুলো ফ্রেন্ডসের সাথে ওর যে বন্ধুত্ব হয় সেগুলারই একটা স্টোরি নিয়ে আসলে এই কার্টুনটা বানানো। এই জায়গার সৌন্দর্যের বর্ণনা আসলে বলে শেষ করা যাবে না। সো এই জায়গায় এসে খুবই অন্যরকম একটা ফিল পাইলাম। অ্যান্ড যদি আপনারা এই নিজেরাও ওই ফিলটা নিতে চান অবশ্যই আপনারা আসবেন, এখানে ঘুরে যাবেন। এখানে কিছু রাইড ছিল, একটা ট্রেন ছিল যেটা আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে।
সো আমরা চেষ্টা করেছিলাম ওই রাইডটাতে চড়ার এবং আমরা চড়েছি। এখানে অনেক ধরনের রাইডই ছিল, তো কিছু রাইডে আসলে সেগুলোকে ক্যামেরা বন্দি করা আমাদের পক্ষে সম্ভব হয় নাই, কারণ এত এন্টারটেনমেন্ট ছিল বা এত এনজয় করতেছিলাম, সো ফোন কই ছিল এবং আমরা কই ছিলাম তা ঠিক ছিল না। স্পঞ্জ শেষে আমরা এখন যাব পরবর্তী এক্সপ্লোরেশনে। আমাদের পরবর্তী এক্সপ্লোর ডেস্টিনেশন হচ্ছে 5D শাও। সো লেটস গো। এই থিমটার মেইন পয়েন্ট ছিল গ্যালাক্সিতে কীভাবে সার্ভাইভ করা যায়। সো মূলত আমরা ছিলাম, যখন 5D গ্লাসটা আমরা পড়ছি তখন আমরা ছিলাম একজন নভোচারী এবং আমরা গ্যালাক্সিতে কীভাবে সার্ভাইভ করা যায় আমাদের স্পেসশিপে। সো স্পেসশিপ থেকে আমরা পুরা ইউনিভার্সটারে দেখব এবং সেখান থেকে আমরা সার্ভাইভ করব। তো এখানে ঢুকতে ঢুকতেই আমার নিজেরই কেমন যেন এলিয়েন মনে হচ্ছিল। তো মনে হচ্ছিল আমি এলিয়েনের জগতে চলে আসছি। নর্মালি এগুলো আমরা অ্যাডভেঞ্চার মুভিগুলোতে দেখতে পেতাম, যেমন আমরা দেখছি অ্যাভেঞ্জার্স, মিশন ইম্পসিবল, এই টাইপসের কিছু মুভিস ছিল। সো নিজেকে ওই মুভির মানে একজন ক্যারেক্টার হিসেবে তখন আমি ড্রিম করতেছিলাম। আমার হাতে যে একটা ব্যাগ আছে এবং এটার মাথায় যে টোপটা লাগানো আছে, আমার কাছে তো মনে হচ্ছিল যে আমি নিজে একটা মেইন ক্যারেক্টার এবং আমার কাছে একটা ওয়েপন আছে যেটা দিয়ে আমি স্পেসশিপ বাকিদেরকে ধ্বংস করে দিতে পারবো। সামনেই কিছু রোবোটিক কস্টিউম আছে। মন চাইতেছিল যে একটা রোবট কস্টিউম পরে পুরো আয়রন ম্যান স্টাইলে বাংলাদেশে যায় পড়ি এবং বাংলাদেশে গিয়ে বাংলাদেশে মনে করেন যে যত দুর্নীতিবাজ আর খাম্বা আছে সবগুলোর মাইরা ঠিক করে ফেলি। যাই হোক, সেই স্বপ্ন তো আসলে পূরণ হওয়া সম্ভব না। আপাতত আমরা স্পেসশিপ থেকেই ঘুরে আসি। এখন এন্ট্রি নেওয়ার সময়। লেটস গো ফর দ্য মিশন। শো হলের ভিতরে ঢুকে পড়লাম, কিন্তু দুর্ভাগ্যবশত শোটা দেখানো সম্ভব না। আজকে এতটুকুই ছিল আমাদের দ্য ল্যান্ড অফ লেজেন্ডের জার্নি। সো পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো ডুডেন ওয়াটারফলের অর্থাৎ ডে 3 এর আমাদের এক্সপ্লোরেশন। সো সবাই আমাদের সাথেই থাকবেন। প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথেই থাকবেন এবং সাথে নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড করে দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।